আমরা বর্তমানে যেখানটাতে রয়েছি সেটা হচ্ছে ফুড অ্যান্ড ফিউশন। এটা ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখন আমি তো খুব এক্সাইটেড এই ক্যাফেটাতে খাওয়ার জন্য। আর এখানে স্পেশালি হচ্ছে রুফটপ, ঠিক আছে, এখানকার যে রুফটপ রয়েছে আর রুফটপের থেকে যে এয়ারপোর্টের যে ভিউটা, ওটা জাস্ট চুমু, কোনো কথা হবে না। আমরা আজকে পুরোটা দেখবো, মজা করব, থাকবো, অনেকটা সময় কাটাবো এবং আমি তোমাদের সামনে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। এবার আমি সোজা ক্যাফেটার ভিতরে যেতে চাই, আসো। আমি একটু একটু করে তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাবো। আমি এখন বর্তমানে রয়েছে হচ্ছে ফুড অ্যান্ড ফিউশন, প্রেমস ক্যাফে অ্যান্ড লাউঞ্জ। আচ্ছা, যেটা বলার, এই ক্যাফেটা সবার থেকে কেন আলাদা? আমি বহুদিন ধরে রাজদীপকে বলছিলাম যে আমাকে এমন একটা ক্যাফেতে নিয়ে যা, যে ক্যাফেটার অ্যাম্বিয়েন্স দেখে জাস্ট আমি ছিটকি হবো, ঠিক আছে। ও আমাকে বললো চল, ঠিক আছে। তাই ও প্রচুর খোঁজাখুঁজি করে এই ক্যাফেটাতে আমাকে নিয়ে আসলো। ক্যাফেটার থেকে যখন আমি ঢুকলাম, এন্ট্রি থেকেই আমার খুব বেশি ভালো লেগেছে। এই ক্যাফেটাতে যারা যারা আসতে চাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা একবার হলো এখানে আসো, ভালো লাগবে। আমার এখানকার অ্যাম্বিয়েন্স খুব বেশি ভালো লেগেছে, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে মেনলি এখানে হুক্কা পাওয়া যায়, আর খাবার দাবার তো যেমনই থাকে। এখন টাইম বর্তমানে হচ্ছে রাত 9:30। তোমরা যারা যারা হুক্কা লাভার আছো, যারা যারা হুক্কা খেতে চাও, তারা এখানে ট্রাই করতে পারো অবশ্য করেই। তোমার নামটা বলো। সুমন হালদার স্যার। আচ্ছা, তোমাদের এই ক্যাফেটার পুরো পারফেক্ট লোকেশন তুমি আমাকে বলো। আমাদের এখানে যদি আপনি এয়ারপোর্টের দিকে আসতে চান, তাহলে যশোর রোড, বাঁকড়া, বিরাটির পরে আমাদের বাঁকড়াটা পড়ে স্যার। এইদিকে এটা মেনলি বিরাটিতে তো? হ্যাঁ, বিরাটিতে। আর এখানে বিরাটির সামনে স্যার, এখানে বাঁকড়া মেন লোকেশন হচ্ছে বাঁকড়া মোড় পড়ে। বাঁকড়া মোড়? হ্যাঁ, বাঁকড়া মোড়। আর একটা সামনে মন্দির আমি দেখছিলাম, হ্যাঁ, কালী ওটা মন্দির আছে। একটা মা তারার কালী মন্দির আছে, ওটা বাঁকড়ার বিরাটিতেই পড়ে স্যার। আচ্ছা, এই ক্যাফেটা সবার থেকে একটাই কারণে আলাদা আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে ভিউ। তোমার কি মনে হয়? একদম স্যার, হ্যাঁ একদম স্যার। পুরো যত ক্যাফে আছে সব ক্যাফেতে চলো একটা রুফটপ তো সব জায়গাতে থাকে। হ্যাঁ স্যার, কম বেশি রুফটপ তো সব জায়গাতে থাকে, কিন্তু এখানকার রুফটপের মধ্যে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ভিউ। একটু পরে আমি দেখাবো। মাঝে মাঝে এখান থেকে না ফ্লাইট, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে পুরো রানওয়ে, এই দিকটা ফুল রানওয়ে, যেখান থেকে প্রায় মাঝে মাঝেই সুন্দর সুন্দর ফ্লাইট উঠছে যাচ্ছে। আচ্ছা, এখন আমি এই হুক্কা পার্লারের কিচেনে ঢুকে রয়েছে, যেখানে আমাদের হুক্কা মেকিং হয়। একটু পরে আমি বলছি কি কি রকমের হুক্কা রয়েছে, কি কিভাবে মেকিং হয়, সবকিছুই। আর এই ক্যাফেটার মেনলি যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে গ্র্যাফিটি। মানে সিঁড়ি থেকে ওঠা থেকে শুরু করে আমি পুরো ক্যাফেটাতে যেটা দেখলাম গ্র্যাফিটি। চলে আসো। এখানে যে মকটেল পাওয়া যায়, কি কি রকমের মকটেল পাওয়া যায়, কটা ধরন? মকটেল এখানে আপনি 10 থেকে 12 আইটেমের মকটেল পেয়ে যাবেন। মিল্ক থেকে শেক থেকে শুরু করে, মিল্ক শেক থেকে শুরু করে, শেক থেকে শুরু, ব্লু লেগন, ভার্জিন মজিতো, সবই অ্যাভেলেবেল আছে। সবই অ্যাভেলেবেল আছে, যে যেমন টেস্ট পছন্দ করে। আর মকটেলের সাথে যারা যারা স্ন্যাক্স চাইবে, সবই স্যার অ্যাভেলেবেল। বেঙ্গলি, চাইনিজ, তন্দুরের মধ্যে সবই অ্যাভেলেবেল। ওটা কি নিচের তলাতে? হ্যাঁ স্যার, ওটা নিচে না, ওপরেও পাবে, নিচেও পাবে। আমাদের সেটা কিচেনটা নিচে। আচ্ছা, কিচেনটা নিচে। তোমরা এখানে সব রকম জিনিসই ট্রাই করতে পারবে। আর নিচের বুফেতে আমি দেখাচ্ছি একটু পরে। এটা যেরকম স্যার আমাদের পুরো কাউন্টার, ঠিক আছে। এখানে এটাকে বেস বলে, হুক্কা বেস। আমাদের হুক্কা বেসের পাইপ আছে, ফ্লেভার আছে নানান ধরনের। এদিকে যেরকম ফ্লেভার দেখতে পারেন, ওইদিকে আছে স্যার কিছু ফ্লেভার। এবার আমাদের হুক্কার এরকম স্যার প্রচুর ফ্লেভার হবে, আপনি যেরকমটা ট্রাই করতে পারেন। সফট, স্ট্রং, টোটালটাই। হ্যাঁ স্যার, আপনারা যেমন বলবেন তেমনই পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, ভিউটা ওটা তো সারাদিনই টেক অফ করে স্যার, কোনো সমস্যা নেই। তাও দিনে কতগুলো ফ্লাইট যায়? না হলেও স্যার 50টা গুনতে তো করা স্যার প্রবলেম। তুমি যে জায়গাটাতে দাঁড়িয়ে থাকো অল টাইম দেখতে পাও না? অল টাইম স্যার, সকাল বিকাল রাত। এখানে এই যে ভিউটা আমি জাস্ট দেখাই, ঠিক আছে। এখানে বসে তোমরা যে ভিউটা এনজয় করতে পারবে সেটা হচ্ছে এই জাস্ট রানওয়ে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। এখান থেকে ফ্লাইট ক্রমাগত যাতায়াত করছে, তোমরা এখানে বসে পুরো ভিউ এনজয় করতে পারবে। এই ক্যাফেটা এটার জন্যই খুব বেশি পরিমাণে স্পেশাল। আর এখানে যারা যারা আসতে চাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা একবার হলেও এখানে আসো। আর আমাকে অবশ্য করে জানিও যে জায়গাটা কেমন লেগেছে। রাজদীপ তো বললো যে ওর খুব ভালো লেগেছে। ফুড অ্যান্ড ফিউশন আমরা এতক্ষণ ধরে ঘুরে দেখলাম। এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে আমার কিছু বলার নেই। এখানকার এই হুক্কা পার্লারের এই যে এই জায়গাটা, তোমরা এখানে মজা করতে পারবে, সময় স্পেন্ড করতে পারবে। আর এই জায়গাটা আমার খুব বেশি পরিমাণে ভালো লেগেছে। আড্ডা মারার জন্য তো খুবই ভালো জায়গা। আর ভিউ
এখানকার আমার প্রত্যেকটা বার একটাই কথা বলতে ইচ্ছা করছে, এখানকার ভিউ, জাস্ট ভিউটা অসাধারণ। আরেকদিকে আসো, আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এটা হচ্ছে এখানকার কটেজ এরিয়া। ওকে, প্রেমস ক্যাফে অ্যান্ড লাউঞ্জ কটেজ অ্যাকর্ডিং টু দ্য টাইম অ্যান্ড আওয়ার্স 12 PM to 11:59 PM। মিনিমাম ফুড বিলিং 1500 টাকা। 12 AM টু ক্লোজিং, মিনিমাম ফুড বিলিং 3000। এই ফুড বিলিংটা যদি তোমরা করো তাহলে তোমরা এই কটেজগুলোকে এনজয় করতে পারবে। আর কটেজ হলো পার্সোনাল প্রপার্টির মতন, যেখানে তোমরা সুন্দরভাবে সময় কাটাতে পারবে মানুষজনের সাথে, যে অনেক জন মিলে যেখানে এসেছো। এবং আমি একটা একটা করে কটেজ তোমাদেরকে দেখাই। প্রথম আমি যদি এই কটেজটা থেকে শুরু করি, এই কটেজের ভিতরে আর এই ক্যাফেটার প্রত্যেকটা জিনিস আমার এত ভালো লেগেছে, প্রত্যেকটা জায়গাতে সুন্দর সুন্দর গ্রাফিটি করা আছে, ঠিক আছে। এখানে তোমরা জাস্ট ফুল মজা করতে, এখানে তোমরা বার্থডেও সেলিব্রেশন করতে পারবে। ফুড অ্যান্ড ফিউশন ক্যাফেটা আমি ঘুরলাম, আর এখানকার অ্যাম্বিয়েন্স, মানে এখানে ওই ফটো লাগিয়ে অনেক কিছু করতে হয়নি মেন ডেকোরেশনে। এখানের অ্যাম্বিয়েন্স হচ্ছে এখানকার ভিউ। রাজদীপকে বলবো একটু দেখিয়ে দিতে। এখানটা হচ্ছে ফুল রানওয়ে, রানওয়ের সামনে হচ্ছে ক্যাফেটা। এই ক্যাফেটার প্রত্যেকটা জায়গা আমার এত ভালো লেগেছে, বিশেষ করে এখানকার যে কালার কম্বিনেশন আর লাইটিং, এটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা যারা যারা এই ক্যাফেটাতে একবারও আসোনি, তোমরা একবার হলো এখানটাতে আসো, ট্রাই করো। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আমি ফুড ফিউশনকে রিপ্রেজেন্ট করছি ফর আওয়ার নিউ বুফে লঞ্চ। প্লিজ হ্যাভ এ লুক। নাম হচ্ছে ডেভিড পোদ্দার। আমরা স্টার্টিং করছি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে, এটা সিজনাল ম্যাঙ্গো ট্যাঙ্গো গ্রিন স্যালাড। ওকে, তারপরে তারপরে আমরা আসছি চিলি হানি পটেটো, ক্রিসপি চিলি বেবিকর্ন। এরপরে আসছি ঝুরি আলু ভাজা। এরপরে আসছি বেগুন ভাজা, গোল গোল বেগুন ভাজা, একদম অল টাইম ফেভারিট গোল গোল লুচি। এইটা কিন্তু, এটা ছাড়া কিন্তু হবে না। এটা শো স্টপার বস, বলতে হবে। স্টিম রাইস, বাসন্তী পোলাও। আচ্ছা, এটা তোমরা যেটা তোমাদের যেটা ভালো লাগে, যার যেটা চয়েস। ডাল, এটা কি নবরত্ন ডাল না ভেজ ডাল? এটা ভেজ ডাল। এরপরে আমরা আসছি আলু মটর পনির, ছানার কোফতা। ছানার কোফতা, যেটা কিনা বাঙালির খুব বেশি পরিমাণে। একদম ছানা বলে কথা। চাটনি, পাপড়, আইসক্রিম ছাড়া তো হয় না। গোল গোল গোলাপ জামুন। তখন তোমরা দেখলে ভেজ। এরপরে চলে আসি নন ভেজে। কি বলে বাঙালি পাবলিক, বাঙালি তো ননভেজ ছাড়া পেটই ভরে না। এটা কি গো? এটা চিকেন মাঞ্চুরিয়ান। পয়লা বৈশাখে চিকেন মাঞ্চুরিয়ান খাওয়াবো, আনলিমিটেড। আনলিমিটেড চিকেন মাঞ্চুরিয়ান, প্লেট ভরে দেবো। গেস করো কি হতে পারে এটা? এটা কি মাছের মাথা দিয়ে ডাল? মাছের মাথা দিয়ে ডাল, তার সঙ্গে এঁচড় চিংড়ি। ভাই বাহ, এটা ডেডলি কম্বিনেশন। ডেডলি। এটা তুমি রাইসের সঙ্গে খেতে পারো, যেটা আমাদের ভেজে দিয়েছিলাম, লুচির সঙ্গে খেতে পারো, পোলাও দিয়ে খেতে পারো, যার যেটা চয়েস। কেউ যদি চায় রাইস, বাসন্তী পোলাও, লুচি দিয়ে খাবে, প্লিজ। ওকে, এটা হচ্ছে দই কাতলা, তার সঙ্গে চিকেন কষা। চিকেন কষা, চিকেন কষা, চিকেন কষা, দই কাতলা। ইয়েস, এটা ফুল আনলিমিটেড, তাই তো? ফুল আনলিমিটেড, পেট ভরে খাও। ওয়াও, চিকেন বিরিয়ানি, তার সঙ্গে মটন কষা। বাঙালির তো পেটে খাসি না পড়লে মুখে হাসি আসে না ও বল। জিও জিও। গ্রেভি কনসিস্টেন্সিটা দেখলে বুঝতে হবে, থকথকে ব্যাপারটা। বড় বড় পিস বস, মুখে পড়লেই হাসি। চিকেনের লেগ পিস, তাই তো? একদম চিকেনের লেগ পিস। সাপোজ উনিকে পছন্দ করে না খাসি খেতে, তো তার জন্য আমি রেখে দিয়েছি একটা জিনিস, চিকেন কষা। চিকেন কষা। সারপ্রাইজ, গেস করো কি হতে পারে? আমি তো জানি না, তুমি তো ডেকে রেখেছো। গেস করে দেখা যাক। ওয়াও, এটা মনে হয় চিংড়ি না? চিংড়ি মালাইকারি, ফুড এন্ড ফিউশন স্পেশাল। এটা অন্য কোথাও পাবে না, অনলি ফুড এন্ড ফিউশনে। তার সঙ্গে ভেটকি মাছের পাতুরি, অরিজিনাল ভেটকির মাছ। অরিজিনাল কলকাতা ভেটকি। তোমরা যদি টুয়ার্ডস বারাসাতের দিক থেকে আসছো, তাহলে বাঁকড়ার মোড় থেকে রাইট সাইডে সার্ভিস লেন ধরে 200 মিটার এগোলে দেখতে হবে ডানাতে ফুড এন্ড ফিউশন অ্যান্ড প্রেমস ক্যাফে এন্ড লাউঞ্জ। আর যদি তোমরা টুয়ার্ডস এয়ারপোর্ট বিরাটি হয়ে আসছো, বিরাটি পেট্রোল পাম্প থেকে সার্ভিস রোডটা ধরে নিয়ে একটুখানি এগোলেই বাঁ হাতে পড়বে ফুড এন্ড ফিউশন। এই কি ট্রাই করছো গো? এটা ভার্জিন ব্লু লাগুন। ভার্জিন ব্লু লেমন। Yes. মানে এই কাউন্টারটা হচ্ছে, এটা আমাদের মকটেল কাউন্টার।
হচ্ছে লাইম জুস, ফ্রেশলি স্কুইজ লাইম জুস, নিচে একটা লাইম স্লাইস, টপ আপ উইথ স্প্রাইট অ্যান্ড সোডা। জিনিসটা আর একটু ডার্ক হবে। এতক্ষণ তো তোমাদেরকে দেখালাম খাওয়ার, এবার না প্রাইসটা বলে দিই। আমাদের আনলিমিটেড যে বাফেটা দিচ্ছি ভেজে, সেটা অনলি 349। নন ভেজের মধ্যে যে আইটেমগুলো দেখালাম স্টার্টার থেকে মেন কোর্স, সেটা আসছে অনলি 699। 699 এ তোমরা এই মেনুগুলো পেয়ে যাবে। হ্যাঁ, স্পেশাল ফুড এন্ড ফিউশন ননভেজ বাফেট, যেটাতে আমরা সার্ভ করছি একটা শো স্টপার আছে, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি। এটা আলাদা, এটা আলাদা, মানে তোমরা নন ভেজে যে করে ট্রাই করেছো সবই ট্রাই করতে পারবে, কিন্তু এটা থাকছে না। এটা স্পেশালটা যখন তুমি অর্ডার করছো তখনই এটা পাবে। স্পেশালের দাম কত? অনলি 899। এতক্ষণ ধরে তোমরা দেখলে বাফেটে কি কি রয়েছে। এখানে 3 রকমের বাফেট রয়েছে। ফার্স্টে আমরা প্লেট নিয়ে এবার ট্রাই করি ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো, এটা আমি জাস্ট ট্রাই করি। কম মিষ্টি, আমাকে একটু গ্রিন স্যালাড দিয়ে দাও। বর্তমানে যে প্ল্যাটারটা খাচ্ছি, মানে যে বাফেটটা খাচ্ছি, সেটা হচ্ছে 349। 349 হচ্ছে ফুল ভেজ। তো এবার আমরা ট্রাই করি। স্টার্টার কি আছে গো? হানি চিলি পটেটো, সিসেমে সিড যেটাকে আমরা বলি, তিল, এটা গার্নিশিং। চলো আমি দেখি। যেটা তোমরা আনলিমিটেড খেতে পারবে এখানে 349 এ। অল্প ক্রিস্পি চিলি বেবিকর্ন। এই বেবিকর্ন কিন্তু বাচ্চাদের খুব বেশি পরিমাণে ভালো লাগে, আর আমারও খুব বেশি পরিমাণে ভালো লাগে। ঝাল ঝাল, ব্যাপারটা ভালো লাগছে। একটা কথা বলি, আমি দুটো আইটেম ট্রাই করলাম স্টার্টারে, 349। দামটা একদমই রিজনেবল। তোমরা তাড়াতাড়ি আসো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে, ট্রাই করতে পারো। হচ্ছে লুচি একটা দেবে, ওকে, এক পিস বাঙালি স্টাইলে লুচি, লুচির সাথে বেগুন ভাজা, যেটা কিনা অল টাইম সোর্সটা। লুচি বেগুন ভাজা না, আমার মায়ের কথা খুব বেশি পরিমাণে মনে পড়ে যায়। আমার মা লুচির সাথে আমাকে বরাবরই আমার ফেভারিট লুচি বেগুন ভাজা, আর যেটা মা খুবই ভালো বানায়। রবিবার দিন সকালবেলাতে লুচি বেগুন ভাজা তো আমার বাড়িতে হবে। আমি সুন্দর খেয়ে নিলাম লুচিটা দিয়ে বেগুন ভাজা। কোয়ালিটি এখন অব্দি যা যা খেলাম আমার ভালো লেগেছে। এখানে 2 রকমের অপশন রয়েছে, একটা হচ্ছে বাসন্তী পোলাও আর স্টিম রাইস। স্টিম রাইসই দাও একটু, একদম পুরো বাঙালি স্টাইলে রান্না করা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যেটা কিনা পয়লা বৈশাখের স্পেশাল। ডালের হচ্ছে কোয়ালিটি, হ্যাঁ ওয়াও, কাজু কিশমিশ দেন সুন্দর। এটা মুগের ডাল আই গেস। সুন্দর। ভাত আর ডাল আমাদের খাওয়া ডান। নেক্সট আমি পোলাও খাবো। হ্যাঁ, এবার বাসন্তী পোলাও। ওয়াও, পনির, এই হচ্ছে পনিরের কোয়ালিটি। আর যেটা কিনা আমরা খাবো বাসন্তী পোলাও দিয়ে। এবার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। চলো। পোলাওটা সত্যি খুব ভালো বানিয়েছে। এখানে তোমরা আনলিমিটেড পনির খেতে পারবে, যতটা সময় তোমাদের পনির খেতে ইচ্ছুক। 349 বুফে মানে হচ্ছে ধরে ধরে টাইম নিয়ে পুরোটা খেতে হবে। আমাকে আর একটু পোলাও দাও। এটা কিন্তু পুরোটা ভেজ বাফেট চলছে। নেক্সট কি খাবো আমরা? ওফ, এটা কিন্তু আমার খুব বেশি পরিমাণে ফেভারিট। ওকে, ছানার কোফতা। আমি একটু দেখি ব্যাপারটা। ওয়ে হয়ে বাহ, এই হচ্ছে ছানার কোফতাটা, বাসন্তী পোলাও আর ছানার কোফতা। এটা হচ্ছে ফুল ভেজ আইটেম। এই যা যা আইটেম আমরা খেলাম, তোমরা এখানে আনলিমিটেড খেতে পারবে, যা যা ভালো লাগে, যতটা ভালো লাগে।
আমার তো ছানার কোফতা জাস্ট আমি ফ্যান হয়ে গেলাম। এমনি আমার কোফতা খুব বেশি ভালো লাগে, লুচি আর পনির। যেটা আমি তোমাদেরকে বারবার করে বলতে চাই সেটা হচ্ছে টাইমিং। অনেক রেস্টুরেন্ট, অনেক ক্যাফে যেখানে অনেক রকমের বাফেটের বলো বা অন্যান্য খাবার দাবারে বলো প্রচুর ডিসকাউন্ট থাকে বা প্রচুর সবকিছু থাকে, সেখানে একটা জায়গাতে মেনশন করা থাকে টাইমিং। যখন আমরা যাই বা আমার মতন যারা কাস্টমার যায়, তখন ন্যাচারালি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই ভিডিও দেখেই যাচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার পর ওরা একটাই কথা বলে কি আমাদের টাইমিং শেষ, বেশি পরিমাণে খাওয়া যাবে না, 30 মিনিট রয়েছে, 30 মিনিটের মধ্যে আপনাদের খেতে হবে। বাট এইখানে ফুড অ্যান্ড ফিউশন তোমরা এই জিনিসটা একদমই পাবে না। এখানে তোমরা ধরে ধরে খাবে সকাল 11:45 থেকে, ওকে, সকাল 11:45 থেকে রাত 10:30 অব্দি তোমরা জমিয়ে জাস্ট কবজি ডুবিয়ে যে কোনো টাইমে এসে খেতে পারো। আর এখানকার হসপিটালিটিটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। সবার প্রথমে আমি এটা নিয়ে কথা বললাম, যেহেতু আমি বাইরের ভিডিও খুব একটা বেশি বানাই না, সবসময় ঘরের ভিডিও বানাই। আমি একটা কথা জিজ্ঞাসা করলাম ম্যাডামকে, আমার সাথে যেমন ট্রিটমেন্ট হচ্ছে এটা কি আমার ভিউয়ার্সদের সাথেও হবে? তো বললো বান্টি এখানে স্পেশাল বলে কেউ নেই, এখানে সবাই আমরা আমি নন ভেজ প্ল্যাটারটা ট্রাই করতে চাই, নন ভেজ বাফের মেনুতে। ফার্স্টে কি আছে গো? চিকেন মাঞ্চুরিয়ান নন ভেজ প্ল্যাটার, এটা হচ্ছে নন ভেজ প্ল্যাটারের 699 থেকে যেটা শুরু। ফার্স্ট ট্রাই চিকেন মাঞ্চুরিয়ান। চলো, বোনলেস চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান অনেকটা ড্রাই চিলি চিকেন টাইপের। বুফেতে স্টার্টারটাই অনেক বেশি পরিমাণে খাওয়ার জন্য সবাই আসে, যে বুফেতে আমরা জমিয়ে স্টার্টার খাবো, মাটন খাবো। এখানে কোনো বাধা নেই, তোমরা টাইম নিয়ে ধরে ধরে খাও। আমার এখানকার ব্যবহার এবং হসপিটালিটি অসাধারণ লেগেছে। আমি প্রথমে বলি ফার্স্ট থেকে, স্টার্টিং এ তোমরা লুচি বেগুন ভাজা খেতে পারবে, যেটা কিনা আমাদের ভেজেও ছিল, লুচি আর বেগুন ভাজা। আমি লুচি আর বেগুন ভাজা যেহেতু খেয়েছি, আমি আর লুচি বেগুন ভাজা খাবো না। নেক্সট আরেকটা অপশন ভেজের মধ্যে ছিল হচ্ছে রাইস আর বাসন্তী পোলাও। ভালো করে শোনো, নন ভেজ যখন তোমরা ট্রাই করবে, রাইস অথবা বাসন্তী পোলাও যে কোনো একটা ট্রাই করতে পারবে। বাহ, ওকে, মাছের মাথা দিয়ে ডাল নিলাম, ভাত নিলাম, এবার যেটা তো লাগবেই, ওকে, মাছের মাথা, কাতলা মাছের মাথা, আমি তো শিওর এটা গ্যারেন্টি। মুগের ডাল, এটা আমাদের পয়লা বৈশাখের স্পেশাল ফুড অ্যান্ড ফিউশনের বাফেটে। আমি ডাল আর ভাতটা খেয়ে দেখতে চাই, ডাল ভাতটা কেমন বানিয়েছে। আমি যেটা খেয়ে বুঝলাম, ভাত আর মাছের মাথা দিয়ে ডাল হিট। চিংড়ি মাছ দিয়েছো, পিওর বাঙালিয়ানা যাকে বলে। আর এখন হচ্ছে ইঁচড়ের সিজন, যেটাকে আমরা গাছ পাঠা বলি। চিংড়ি মাছ, ইঁচড়, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল। ভালো হয়েছে ইঁচড় চিংড়িটা, একদম স্পাইসি খাবার নয়, সবাই খেতে পারবে, এরকম টাইপের এখানকার শেফ বানিয়েছে। একদম ঝাল দিয়ে দিয়েছে বাফেটে, আনলিমিটেড, মানে প্রচুর ঝাল। এটা আমার ভালো লাগলো। হ্যাঁ, যে ফুডের কোয়ালিটি কোনোভাবেই ওরা কম্প্রোমাইজ করেনি। অনেক জায়গায় হয় হলো সত্যি কথা, যে বাফেট মানে প্রচুর ঝাল দিয়ে দেয়, হ্যাঁ, মানুষ যেন খেতে না পারে, এই ব্যাপারগুলো এখানে করেনি। তাই তোমরা আসো, খেয়ে দেখো কেমন হয়েছে। অনেস্ট রিভিউ, হ্যাঁ, ডেফিনেটলি অনেস্টলি বলবে কেমন হয়েছে। আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিতে চাই, তোমরা যারা যারা 349 চুজ করবে, ওকে, 349 হচ্ছে অনলি ফর ভেজ, যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখালাম। 349 অনলি ফর ভেজ। নেক্সট আইটেম হচ্ছে 699। 699 যখন তোমরা খাবে, ফার্স্ট থেকে ভেজের স্টার্টার থেকে শুরু করে সবকিছু পাবে, লুচি, বেগুন ভাজা, পোলাও, রাইস, সবকিছু পাবে। একমাত্র ছানার কোফতা যেটা রয়েছে 699 কিন্তু তোমরা ছানার কোফতা পাবে না। ছানার কোফতাটা শুধুমাত্র তাদেরই জন্য যারা কিনা ভেজ প্ল্যাটারটা দিয়েছে। ডান, 699 আর 349 ডান। আচ্ছা, ফুড অ্যান্ড ফিউশনের স্পেশাল 699 প্লাস 200 899,
899 যখন তোমরা চুজ করবে, তার সাথে স্পেশাল যেটা থাকবে চিংড়ি মাছের মালাইকারি আর পাতুরি, ভেটকি মাছের পাতুরি। এত দূর অব্দি তো আমরা এখনো যাইনি, যাচ্ছি, তবে আমি বলে দিলাম। নেক্সট আইটেম যেটা আমি খেতে চাই বাসন্তী পোলাওয়ের সাথে দই কাতলা। আচ্ছা, আমি প্রথমে একটু বলি, এখানে যে দই কাতলাটা রয়েছে, সুন্দর পিস, একদম তেলওয়ালা কাতলা ছিল মনে হয় এটা, ঠিক আছে? ও 8-10 কিলোর কাতলা তো হবেই, চর্বিওয়ালা কাতলা মাছ। আমি এইগুলো দেখলে না আমি আর সামলাতে পারি না নিজেকে। হ্যাঁ, প্রতিটা রান্না এমন বানায়নি যে মুখ মেরে যাবে। প্রতিটা রান্না তোমরা ধরে ধরে খাবে, সময় নিয়ে খাবে, এটাই বলার। কোয়ালিটি সুন্দর। বাসন্তী পোলাও দিয়ে যখন আমরা এই কাতলা মাছটা খাচ্ছি, কাতলা মাছটা আমার খুব ভালো লাগে, একদম চর্বিওয়ালা কাতলা যেটাকে আমরা বলি। আমি তো আবার একটু আস্তে আস্তে কাতলা মাছটা দিয়ে খেতে থাকি। রাজদীপ, ওকে সারাদিনে এত ফুটেজ নিয়েছি আমি, মোটামুটি 200-250টার তো ফুটেজ হয়ে গেছে। এবার আমি এডিট টেবিলে বসবো যখন, ওগুলো দেখা হবে। বাট আজকে রাজদীপ সকাল থেকে প্রচুর সার্ভিস দিয়েছে, ঠিক আছে, আমার ভালো লেগেছে। সকাল থেকে অফিসে সার্ভিস দিয়েছে, রাত্রেবেলা আমাকে সার্ভিস দিয়েছে। আচ্ছা, মাছের কাটা বাছতে গিয়ে তো আমি পুরো কাহিল হয়ে গেছি আজকে। তোমরা, মাছের কোনো লিমিটেশন নেই, কাতলা মাছ আনলিমিটেড খেতে পারো, দই কাতলা, যতক্ষণ তোমাদের পেট না বাড়ে। নেক্সট চিকেন কষা, এই লেগ পিস একটাই। এটা হচ্ছে বাসন্তী পোলাও আর সাথে চিকেন। ওয়াও, আমি দেখতে চাই চিকেন কষাটা কেমন হয়েছে খেতে। লেগ পিস নিয়েছি, এখানে যে টেস্টটা রয়েছে এটা পুরো মাইল্ড টেস্ট, যেটা সবার জন্য ইউজ করেছে, বাচ্চা, বয়স্ক মানুষ, মাঝবয়সী সবার জন্য, তাই জন্য ওভার স্পাইসি নয়। আমার ভালো লেগেছে চিকেন কষাটা, মানে প্রত্যেকটা রান্না আমার খুবই ভালো লেগেছে। চিকেন কষাও তোমরা আনলিমিটেড পাবে, ভালো লাগবে বাসন্তী পোলাওয়ের সাথে, আমার ভালো লেগেছে। বাফেটটাতে এত পরিমাণে আইটেম রয়েছে যে তোমরা খেতে খেতে জাস্ট হাঁপিয়ে যাবে। তাই এই ভুলটা করো না কি প্রথমের দিকের আইটেম গুলো বেশি পরিমাণে খেয়ে নিলাম, তারপরে লাস্টের দিকে আর খেতেই পারলে না। তাই ধরে ধরে প্রতিটা আইটেম খাও, গুছিয়ে খেতে হবে, ঠিক আছে? বুফেতে কিন্তু এটা একটা মেন হিসাব হচ্ছে বিরিয়ানি, একদম অল্প দেবে বস। হ্যাঁ, বিরিয়ানি, ওয়াও, কলকাতা স্টাইলে বিরিয়ানি। ওকে, হয়ে আর ফ্রেশ কোয়ালিটি, যেটা আমার মনে হলো এতক্ষণ অব্দি খাবার খেয়ে, এটাও নিশ্চয়ই অবশ্যই ফ্রেশ কোয়ালিটি হবে। শুধু বিরিয়ানিটা আমি খেয়ে দেখতে চাই কেমন হয়েছিল। ঝুরঝুরে রাইস, চিকেন বিরিয়ানির সাথে আমরা যেটা খাবো, এক পিস এটা গ্রেভি দিও না এত বেশি। ওকে, এই হলো আজকে শো স্টপার, যেটা এই না ছাড়া বান্টির চলবেই না। হয় মাটন, পয়লা বৈশাখের থালিতে যদি মাটন না থাকে তাহলে তোমরা কি খাবে? রিয়াজিওয়ালা মাটন, তুলতুল করছে মাটন যেরকম। চিকেন বিরিয়ানি দিয়ে তোমরা মাটন কষাটা ট্রাই করতে পারো। আমি বলি, এর যে সিদ্ধটা, যেটা খুব সুন্দর পরিমাণে হয়েছে মাটন সিদ্ধ, একদম রিয়াজিওয়ালা মাটন। আর সাথে এরকম বিরিয়ানি, সাথে একটা পেঁয়াজ, যা যা খেলাম এখন অবধি আমার তো ডান। তবে একটা স্পেশাল জিনিস রয়েছে এখানে, যেটা একটু পরে আমি খাচ্ছি। তার আগে পুরো মাটনটা আমি ট্রাই করি। অসাধারণ হয়েছে মাটনটা, অসাধারণ।
নেক্সট আমরা যেটা খাবো সেটা হচ্ছে 899। 899 তোমরা সবটাই পাবে, একমাত্র ছানার কোফতাটা পাবে না, তাই তো? ছানার কোফতাটা পাবে না, ছানার কোফতাটা হচ্ছে শুধুমাত্র ভেজের জন্য। আর 899 ফার্স্ট স্টার্টার থেকে শুরু করে, ভেজ স্টার্টার থেকে শুরু করে নন ভেজ স্টার্টার রয়েছে, সবকিছু রয়েছে এখানে, তোমরা সবটাই ট্রাই করতে পারবে। কিন্তু 699 আর 899 এইটার মধ্যে 200 টাকার ডিফারেন্স আছে। কেন? চলে আসো কেন। ও তার আগে আমি দেখাই, তার আগে আমি একদম অল্প কেন করবো 699 এর সাথে 200 টাকা কেন অ্যাড করব, কারণ এখানে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে আনলিমিটেড, আর ভেটকি মাছের পাতুরি রয়েছে আনলিমিটেড। এই দুটো আইটেম তোমরা যতক্ষণ ইচ্ছা বসে খেতে পারো। ওকে, চিংড়ি মাছের মালাইকারি এটা কেমন বানিয়েছে, ভেতরে টুথপিক দেওয়া আছে, মিষ্টি মিষ্টি গ্রেভি, যেটা কিনা আমার খুব বেশি ভালো লেগেছে। কত ইচ্ছা তোমরা চিংড়ি মাছ খাও, যত ইচ্ছা, জাস্ট আনলিমিটেড চিংড়ি মাছ খেতে থাকো। ওকে, বাঙালি স্পেশাল ভেটকি মাছের পাতুরি, মাছের কোয়ালিটি বাহ, অরিজিনাল কলকাতা ভেটকি এটা, যেটা কিনা ভাত দিয়ে একটু মেখে, চোখ বন্ধ করে বলি এটা, হ্যাঁ সর্ষের তেল আর সর্ষের ঝাঁজ পুরো তাগড়া হিট করলো। পাতুরিতে যদি মাস্টার্ড অয়েলের ফ্লেভারটা না পাওয়া যায় তাহলে কি করে হবে। ভালো লেগেছে আমার, সত্যি পাতুরিটা ভালো লেগেছে। 699 এর সাথে আমরা কেন 200 টাকা অ্যাড করবো, 899 কেন হবে, সেটা হচ্ছে আনলিমিটেড পাতুরি আর আনলিমিটেড চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য। আমার তো খুব ভালো লেগেছে পাতুরিটা। খাওয়া দাওয়া করে নি, তারপর ডেজার্ট আইটেমে ফিরবো। আমাদের খাওয়া দাওয়া ডান। এইবার হচ্ছে স্পেশাল, যেটা কিনা আমার খুব বেশি পরিমাণে ভালো লাগে, সেটা হচ্ছে ডেজার্ট, হচ্ছে চাটনি, খেজুর আর আমসত্ত্বের চাটনি। চাটনির সাথে রয়েছে শ্যাকা পাঁপড়। হ্যাঁ, নেক্সট আমরা যেটা খাবো স্পেশাল, গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম। এটা আমি একটু দেখাতে চাই, ভ্যানিলা আইসক্রিম আর গোলাপ জামুন। হ্যাঁ, সাথে ভ্যানিলা আইসক্রিম, আমি বলবো একটাবার ট্রাই করো, এটা কিন্তু আলাদাই। ডেজার্ট আমাদের খাওয়া শেষ, সুন্দর খেলাম। এতক্ষণ ধরে আমরা খাওয়া দাওয়া করলাম, আমার তো জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এই জন্য আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার বাবুদাকে নিয়ে এসেছি পাশে। আমি তো সবটা তোমাদেরকে গুছিয়ে বললাম, এবার বাবুদা তোমাদেরকে বলবে সবটা গুছিয়ে। আচ্ছা, রেস্টুরেন্টটা কতদিন ধরে ওপেন হয়েছে? 6 বছর প্লাস। আমি আপাতত 2 বছর ধরে জব করছি এখানে। আচ্ছা, মানে এটা মোটামুটি 6 বছর ধরে স্টার্ট হয়েছে। আর এখানে স্পেশাল আইটেম কি? স্টার্টিং এ এখানে স্পেশাল আইটেম ছিল বাম্বু বিরিয়ানি, খুব নামকরা ছিল। সি ফুড ছিল, এসব অনেক ভালো ভালো ডিশ ছিল। তারপরে আমাদের সব থেকে ভালো ভিউ পয়েন্ট রয়েছে টপ ফ্লোরে, হুক্কা হুক্কা আমাদের ফেমাস। হুক্কা মকটেল তো উপরে হুক্কা রয়েছে। মকটেল দিয়ে খুব ভালোভাবে চলছে। এখন আমরা নতুন করে বুফে লঞ্চ করছি, পয়লা বৈশাখ পয়লা বৈশাখ স্পেশাল, পয়লা পার্বণের জন্য, বাঙালিয়ানা বাঙালিদের জন্য। ঠিক আছে, আসুন। আর বুফের তোমরা তো মেনু দেখলে, বুফের প্রাইস গুলো একটু বলে দাও। বুফের প্রাইস, নর্মাল প্রাইস আছে ভেজ 349, নর্মাল নন ভেজ 699, স্পেশাল নন ভেজ আছে আমাদের কাছে 899। 3 রকম তোমরা থালি পাবে। আর আলাকাটে? আলাকাটে আমাদের গ্রাউন্ড ফ্লোরে নেই, আলাকাটে আমাদের টপ ফ্লোরে রয়েছে, যেখানে হুক্কা পার্লার আছে, ভিউ পয়েন্ট খুব সুন্দর, এয়ারপোর্ট ভিউ আছে, দেখতে পাবেন। ভালো মেনু আছে, এখনো আমাদের সিজলার আছে, সি ফুড আছে, তন্দুরি ভেটকি আছে, স্পেশাল তন্দুরি পমফ্রেট আছে। আসবেন, ভালো লাগবে। এটা তোমরা রুফটপে বসে ট্রাই করতে। এগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, এটার লোকেশনটা বলো প্রপার। এটা লোকেশনটা হচ্ছে বিরাটি বাঁকড়া,
এয়ারপোর্ট থেকে আসতে গেলে বাঁ হাতে সার্ভিস রোডের গায়ে পড়বে, এয়ারপোর্ট ইনক্লেভের গায়ে ফুড অ্যান্ড ফিউশন 24/7, আগে নাম ছিল, এখন ফুড অ্যান্ড ফিউশন প্রেমস ক্যাফে। আমাদের ওপেনিং 11:45 আর ক্লোজিং হয় আর্লি মর্নিং 5 AM, ওকে, ভোর 5টা অবধি। ভোর 5টা পর্যন্ত লং টাইম আমাদের খোলা আছে। সবার জন্য খুব ভালো প্লেস, আসুন, খাও, ট্রাই করো। খাও, ট্রাই করো, খুব ভালো লাগবে। ফাইন ডাইনিং রয়েছে, ভালো রুফটপ রয়েছে, কটেজ রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলার, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এটা স্পেশালি, এত ক্যাফে থাকতে আমাদের এখানে কেন আসবে? একবার ট্রাই করে দেখো, অনেক ক্যাফেতেই তো গেছো। আমার সব থেকে ভালো লেগেছে যে ফ্রেশ খাবার। একদম, হ্যাঁ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে খাবারটা প্রোভাইড করছি, অনেকে হয়তো দাম নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে আছে যে হাই প্রাইস বা লো প্রাইস। ফুড কোয়ালিটিটা বুঝতে হবে। মেন হচ্ছে ফুড কোয়ালিটি, টেস্ট, মাইল্ড, মেন হচ্ছে মাইল্ড, না স্পাইসি হবে না স্পাইসি কম হবে। বাচ্চা থেকে সিনিয়র সিটিজেন পর্যন্ত আমাদের খাবারকে সন্তুষ্ট হবে, এটুকু আমি কথা দিতে পারি। এবং যেটা বললাম, বাফেট খেতে খেতে ঝাল একদমই দেয়নি, যেগুলোতে আমরা সব জায়গায় দেখি। আমরা সবসময় মাইল্ড টেস্ট ইউজ করি। মাইল্ড মিনস স্পাইস। আপনি যদি বলেন, রিকোয়ারমেন্ট করেন যে আমার স্পাইসি চাই, তবে সেটাকে আমরা স্পাইসি বাড়িয়ে দেবো। মাইল্ড থেকে যদি আপনি লেস স্পাইসি চান, তবে মাইল্ড থেকে আমরা লো করে দেবো স্পাইসি। মাইল্ড মিনস হচ্ছে আপনার একটা নর্মাল খাবারের যা সবার জন্য যা স্বাদ থাকে সেটা, ঠিক আছে। এক্সট্রা কোনো মশলা ইউজ হবে না, এক্সট্রা কোনো অ্যারোমা আসবে না, যেইটুকু প্রপার আছে, প্রপার কালার, প্রপার ডিশ আমরা সার্ভিস করি। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাও। আর এই ক্যাফেটাতে ফুড অ্যান্ড ফিউশনে যারা যারা খেয়েছো তারা আমাকে অবশ্যই লিখে জানিও যে বান্টিতে আমি এখানে খেয়েছি। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে প্রেস করে দাও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ স্যার। একদম চলো, একদম চলো, টাটা করে দাও। টাটা। টাটা।